الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রব্বে কারীম বলেন, আমার কোন বান্দা বান্দি যদি কোন ঈমানদার বান্দা বান্দির যখন কোন গুনাহ হয়ে যায়, আমার কোন মুমিন বান্দার কোন সময় যদি গুনার কাজ তার দ্বারা সংগঠিত হয়ে যায়, সাথে সাথে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে আমার ওই মুমিন বান্দা বান্দিরা ইস্তিগফার করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো আমার মুমিন বান্দা বান্দীদের একটা আখলাক। তাদের যখন কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তারা ইস্তিগফার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা বান্দিরা গুনাহ থেকে ইস্তিগফার করে, কারণ আমার মুমিন বান্দারা ভয় পায় যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতকেও বানাইছেন, কিন্তু যদি আমি গুনাহ মাফ না করাইয়া এই পৃথিবী থেকে আমি চলে যাই, তাহলে আমার তো ওই জাহান্নাম ছাড়া আর কোনো জায়গায় আমার ঠিকানা হবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে সাহাবী ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক এসেছেন। যুবক এসে তার চোখ দিয়ে বেবে পানি পড়ছে, তার চক্ষু থেকে অশ্রু ঝরছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মা ইবকিকা ইয়া শাবাব, হে যুবক তুমি কেন কান্না করো? তোমার চোখ থেকে কেন পানি বের হয়? তুমি কেন কান্না করো? তখন বলতেছে, হে নবীজির সাহাবী হযরত ওমর, আমার ভিতরে এমন একটা গুনাহ লুকায়িত আছে, যেই গুনাহ এই পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ ছাড়া আর কেউ এই গুনার খবর জানে না। আমি যখন পানির জন্যে পানি পান করতে যাই, মনে হয় যেন পানি বলে, ও নাফরমান তুমি আমাকে পান করো না। আমি যখন খানা খেতে যাই, মনে হয় যেন খানাই থেকে আমাকে আওয়াজ দেয়, তুমি খানা খেও না। এইরকম ভাবে আমি যখন যেই জায়গায় অবস্থান করি, রাত্রে যখন আমি ঘুমাইতে যাই, ঘুমানোর সময় আমার ঘুম হঠাৎ করে ভেঙে যায়। দুইটা চোখ আমি বন্ধ করে রাখতে পারি না, আমার ঘুম আসে না। আমার এই পৃথিবীর জমিনের ভিতরে কোনো জায়গায় আমি শান্তি পাচ্ছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে তোমাকে নিয়ে কি করতে হবে? তখন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, বলার পর যুবক বলতেছেন, ও নবীজির সাহাবী হযরত ওমর, আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে।
আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে নবীজির হুজরাখানার দিকে যখন চলে যায়, যাওয়ার পরে দেখে আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইছে, এ সময়কালীন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়েও পানি বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, তুমি কেন কান্না করো? তোমার চোখ থেকে কেন পানি বের হয়? তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কান্না করি না, আমাকে একজন যুবকে কান্না করায়। তখন বলতেছে, যুবকটা কোথায়? আল্লাহর নবী বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুবকটা বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, যুবককে আমার নিকটে নিয়ে আসো। আসার পরে যুবককে যখন কাছে নিয়ে আসা হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কেন কান্না করো? তুমি এরকম ভাবে কেন তুমি নৈরাশ হয়ে গেছো? তোমার ভিতরে কি ভয় ঢুকেছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা এমন গুনাহ হয়েছে আল্লাহর নবী গো, যেই গুনার কথা দুনিয়ার কেউ জানে না, যেই গুনার খবর আমার মা বাবা পর্যন্ত জানে না। আমি এমন একটা গুনার ভিতরে আমি লিপ্ত আছি, যেই গুনার কথা আমি মানুষের সামনে প্রকাশ করতে পারতেছি না। আল্লাহর নবী বলতেছেন, তাহলে তোমার গুনাহটা কি? কত বড়, কত বড় তোমার গুনাহটা? কি পাহাড়ের চেয়েও কি বড় নাকি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জিবাল থেকে, ওই পাহাড় থেকে আমার গুনাহ বড়। বলতেছে, তাহলে তোমার গুনাহ কি এই জমিন থেকে বড়? বলতেছে, হা হা, এই জমিন থেকে আমার গুনাহ হলো বড়। আল্লাহর নবী বলতেছে, তাহলে তোমার গুনাহ কি আসমান থেকে বড়? বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ, আমার মনে হয় আসমান থেকে আমার গুনাহ বড়। আল্লাহর নবী তখন বলতেছেন, ও যুবক, তোমার ভিতরে কোন ভয় ঢুকেছে? তুমি একটু আমাকে শোনাও। যুবকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখতে সুন্দর দেখা যায়, আমাকে দেখতে মনে হয় আমি অনেক ভালো মানুষ, কিন্তু আসলে আমার ভিতরে এমন গুনার কাজ হয়ে যায়, যেই গুনার কাজের জন্যে আমি মানুষের সামনে আমি প্রকাশ করতে পারি না। আল্লাহর নবী বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী গো, আমি এমন গুনাহ করে ফেলেছি, যেই গুনার কারণে আমি আর মানুষের সামনে নড়াচড়া করতে পারি না, আমার লজ্জা লাগে। বলতেছেন, আল্লাহর নবী বলেন, যুবক, তাহলে কি গুনাহ তোমার ভিতরে আছে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে এমন একটা গুনাহ, যেই গুনাহটা হলো এই মদিনার মধ্যে যখনই কোনো মানুষ মারা যায়, ওই মানুষ মারা গেলে দাফন কাফন সমাপ্ত করে যখন মানুষগুলো বাড়িতে ফিরে আসে, আর রাত্রের বেলায় গিয়ে আমি কবর খনন করে ওই মোর্দারের শরীর থেকে, মৃত ব্যক্তির শরীর থেকে কাফনের কাপড় খুলে আমি নিয়ে আসি। নিয়ে আসার পর এগুলো আমি বাজারে বিক্রি করি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলতেছে, বুঝলাম তুমি এই কাজ করো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুদিন পূর্বে একজন আনসারীর
মেয়ে মারা গেছে, এই খবরটা আমি শুনতে পাইলাম। সুন্দর একজন নারী মারা গেছে, ইন্তেকাল করেছে। যখন তাকে দাফন কাফন করে যখন সকলেই চলে আসছে, আসার পরে তখন আমি আর দেরি করি নাই, রাত্রের বেলায় গিয়ে আমি ওই কবরটাকে খনন করেছি। খনন করার পর আমি ওই যুবতীর শরীর থেকে আমি কাফনের কাপড়টাকে আলাদা করে ফেলেছি। কাপড়টাকে আমি যখন আলাদা করে ফেলেছি, আলাদা ফেলে যখন করলাম, করার পর শয়তানে আমাকে প্রবচনা দিল যে এত সুন্দর নারী তোমায় তো আর কোনো দিন দেখো নাই, আরে এই নারীকে তুমি আর কোনো দিন পাবে না, তোমার এখন একটা সুবর্ণ সুযোগ, তুমি এই নারীর সাথে তুমি জিনা করো। এই কথা যখন আমাকে শয়তান প্রবচনা দিল, আমার মনের ভিতরে কুমন্ত্রণা যখন এসে গেল, আমি সাথে সাথে আর দেরি করি নাই, এই মৃত নারীটার সাথে, এই যুবতীর সাথে আমি জিনা করে ফেলেছি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলো যুবক যখন বলতেছিল, আল্লাহর নবী বলতেছে, তারপরে তুমি কি হলো তোমার? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে যখন আমি উঠে আসি, এমন সময় আমার মনে হয় যেন ওই যুবতীর মুখ থেকে কথা ফুটে উঠেছে। আমার কানের ভিতরে একটা আওয়াজ আসলো, ওরে যুবক, আমি একজন সতী নারী, আমার জিন্দেগিতে আমার ইজ্জত কাউকে দেখাই নাই, আমি সুন্দর একটা পরিবেশের ভিতরে আমি ছিলাম, আমার কাপড়টা পর্যন্ত তুমি খুলে ফেললা, আমাকে উলঙ্গ করে তুমি চলে যাচ্ছ, ওই জাহান্নামের আগুনের কথা কি তোমার স্মরণ হয় না? আমাকে এই বিবস্ত্র করে তুমি চলে যাচ্ছ। তখন বলতেছে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমি সাথে সাথে যখন আমার কানে এই আওয়াজটা পৌঁছানোর সাথে সাথে আমি কাফনের কাপড়টাকে ফেলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাগল পারা হয়ে ছুটে এসেছি। আল্লাহর নবী এই কথা শুনল। আমি ইতিহাস সংক্ষিপ্ত করে দিচ্ছি। যখন আল্লাহর নবী এই কথা শুনল, শোনার পরে বলতেছে, ওরে যুবক, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে নাকি? এমন কাজ তুমি করে ফেলেছ। ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কিনা আমার জানা নাই, কিন্তু আমার নিকট থেকে তুমি চলে যাও। এই কথা বলে যখন দিয়েছে, যুবক আর দেরি করে নাই যে আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা আমার জানা নাই, আমার হাবিব তো আমাকে বের করে দিয়েছে, নবীর দরবার থেকে আমাকে বের করে দিল। আল্লাহর নবী যখন তাকে বের করে দিয়েছে, এই যুবক আর দেরি করে নাই। যুবক দৌড়াইয়া ওই মদিনার মধ্যে উঁচু পাহাড়ের টিলার উপরে উঠেছে। উঠার পরে যখন রাত গভীর হয়ে যায়, এই যুবক ডাক দেয়, প্রভু, রাত গভীর হয়ে গেছে, আমি এমন গুনাহ করে ফেলেছি আল্লাহ, এই পাহাড়ের চূড়ার ভিতরে আমি দাঁড়িয়ে আছি, যদি আমার সামর্থ্য থাকতো, যদি আমার ক্ষমতা থাকতো আল্লাহ, আপনার কুদরতি পা ধরে আমি ক্ষমা চাইতাম, আমার সম্ভব হচ্ছে না আল্লাহ, যতটুকু চেষ্টা আমার ছিল আমি পাহাড়ের চূড়ায় উঠে গেছি। আল্লাহ নবী আমাকে বের করে দিয়েছে, আমাকে ক্ষমা করা আপনার ইচ্ছা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন।
এই কথা যখন বলে বলে যুবক যখন কান্না করে গভীর রজনীতে আল্লাহর নবীর কাছে 40 দিন যখন কত হয়ে যায়, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটেছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে গেল। আল্লাহর নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন, আসমান জমিন সৃষ্টি করেছেন ওই মালিক। বলেন যে এই সমস্ত সমস্যার সমাধান আমার মালিক আল্লাহ করে। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছেন, আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবককে আপনি আপনার দরবার থেকে বের করে দিয়েছেন, ওই যুবক তো আর বাড়িতে ফিরে যায় নাই। ওই যুবক তো ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে, পাহাড়ের চূড়ার ভিতরে উঠে গেছে। আল্লাহর নবীর কাছে এই কথা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ওই যুবককে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা, যেই সময় যেই মানুষগুলো গুনাহ থেকে ফিরে আসার ঈমান আনে আমলে সালেহ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় দয়ালু এবং আল্লাহ রাব্বুল আলামিনই ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে, হুজুর এসে বসে আছেন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্যে। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে, আল্লাহ তাআলা ইখলাসের সাথে যেন দ্বীনের কথা বলা এবং ইহার উপরে আমল করার জন্য প্রথমে আমাকে এবং আপনাদেরকে ইহার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।